অনলাইন নাকি অফলাইন, কোন ধরনের কোচিং বা টিউটরিং আপনাদের আইবিএ এমবিএ প্রিপারেশনের জন্য ভালো হবে? এই প্রশ্নটা আজকাল অনেকেই করছেন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই বিষয়ে কিছু কথা বলি, যদি এতে আপনাদের ডিসিশন নিতে কিছুটা সুবিধা হয়। ভিডিও শুরু করার আগে আপনারা যদি 90% ডিসকাউন্টে আমার সাথে আইবিএ এমবিএ অ্যাডমিশন ক্র্যাশ কোর্স করতে চান, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এনরোল করতে পারেন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতেও ভুলবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। দেখেন, অনলাইন এবং অফলাইন বোথ সিস্টেমেরই কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। আমি যদি অফলাইনের সবথেকে বড় সুবিধার কথা বলি, সেটা হচ্ছে কমিউনিকেশন বা কানেকশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার। একজন টিচার যেরকম সরাসরি তার ছাত্রের সঙ্গে কমিউনিকেট করতে পারছে, অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টও কিন্তু খুব সহজেই তার মনের ভাব টিচারের সঙ্গে প্রকাশ করতে পারছে অফলাইন মেথডে। কমিউনিকেশন বা যোগাযোগের যে সুবিধা, এটাই অফলাইন কোচিং বা টিউটরিং বা মেন্টরিং যাই বলি না কেন, এটার সব থেকে বড় সুবিধা। অফলাইন কোচিংয়ের বা টিউটরিংয়ের অসুবিধা হচ্ছে ট্রাফিক, অর্থাৎ যেহেতু আপনাকে ফিজিক্যালি সেই প্রতিষ্ঠানে যেতে হচ্ছে, তাই আপনাকে দিনের বেশ ভালো একটা সময় ব্যয় করতে হবে ট্রাভেল করার জন্য। এটা সব থেকে বড় অসুবিধা অফলাইনের ক্ষেত্রে। অন্যদিকে আমি যদি অনলাইনের কথা বলি, অনলাইনের সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনাকে ঢাকা বেসড অথবা বড় কোনো শহরের বাসিন্দা হওয়ার প্রয়োজন নাই শিক্ষা গ্রহণের জন্য বা টিউটরিং গ্রহণের জন্য। আমি যখন অনলাইনে আমার ছাত্রদেরকে পড়াই, আমি দেখেছি আমার অধিকাংশ যারা ছাত্র তারা ঢাকার বাইরে থেকে আমার ক্লাসে জয়েন করে অনলাইনে। তবে অফলাইনের সব থেকে বড় অসুবিধা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। এখানে যেহেতু শিক্ষক বা ছাত্র বোথ ওয়েতে একটা কমিউনিকেশন ব্যারিয়ার আছে, তাই যারা একটু ইন্ট্রোভার্ট বা একটু শাই, তাদের ক্ষেত্রে অনেক সময় শিক্ষকের সাথে যোগাযোগ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আপনি যদি এই ব্যারিয়ারটাকে অতিক্রম করতে পারেন, আপনি যদি একটু প্রোঅ্যাক্টিভলি অনলাইন ক্লাসে শিক্ষকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন, আমার মনে হয় অনলাইন সেই অর্থে খুব একটা ডিসঅ্যাডভান্টেজ হবে না আপনার জন্য। তবে অফলাইনের একটা নেগেটিভ দিক আপনাদেরকে বলতে ভুলে গেছি। অফলাইনে অনেক সময় যেটা হয়, বিভিন্ন শিক্ষার্থী বা শিক্ষকের থেকে আপনারা বিভিন্ন রকমের ইনফরমেশন পান। কেউ হয়তো বলবে অঙ্কের জন্য এই বইটা ভালো, আবার অন্য কেউ হয়তো বলছে অন্য একটা বইয়ের নাম, যেটাকে আমরা ইনফরমেশন ক্লাটার বলি। অর্থাৎ এখানে আপনার কনফিউজড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অফলাইনে যদি আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই ব্যাপারটা আপনাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। আপনারা শুধুমাত্র একজন ট্রাস্টেড মেন্টরের বা শিক্ষকের গাইডেন্সে থাকার চেষ্টা করবেন। আমি অনলাইন এবং অফলাইনের যে সুবিধা এবং অসুবিধাগুলোর কথা বললাম, আপনারা এখন বিবেচনা করেন আপনাদের জন্য কোনটা ভালো হবে। আপনারা যদি ঢাকা বেসড হয়ে থাকেন এবং আপনাদের জন্য ট্রাভেল করাটা সহজ হয়ে থাকে, আমি বলবো অফলাইন আপনাদের জন্য ভালো হবে। অন্যদিকে আপনারা যদি ঢাকার বাইরে থাকেন অথবা ট্রাভেল করাটা অপছন্দ করেন এবং আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি অনলাইন ক্লাসের ফুল অ্যাডভান্টেজ নিতে পারবেন, ভালো কমিউনিকেট করতে পারবেন শিক্ষকের সাথে, তাহলে আপনার জন্য অনলাইনই বেটার অপশন হতে পারে। আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। আর এ ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।